করি তোমরা সবাই একটা চমৎকার রেজাল্ট করে ফেলতে পারবা এবং বাকিবিতে একটা টপ রেজাল্ট করে ফেলতে পারবা। একটা কামব্যাক হোক তোমার, আমিও চাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আমি তোমাদের সবার জন্য দোয়া রাখি যে যারা এই মুহূর্তে ডিপ্রেসড আছো, হতাশ আছো, সবার হতাশা যাতে দূর হয়ে যায়। তো মেয়েদের প্রিপারেশন নেয় নাই, তো এই জায়গাটাতে তুমি যেই পার্টি হয়ে থাকো না কেন, তুমি কিভাবে ডিল করবা? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি কিভাবে চান্স পেতে পারো এবং একটা টপ রেজাল্ট করতে পারো, এই ব্যাপারটুকু নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওতে এই মুহূর্তে আছো তাদের প্রায় 90% আমি ধরে নিব 90% যারা কিনা অনেক জায়গায় রিজেক্টেড হয়েছ, আশানুর ফলাফল আসে নাই এবং নিজের এক্সপেকটেশন অনুযায়ী, নিজের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আসে নাই, তারাই হচ্ছে এই ভিডিওটাতে আসো বলে আমি মনে করতেছি। সো তোমাদের কথা মাথায় রেখেই আমি এই গাইডলাইনটা সাজাইছি। আমি নিজে কিন্তু সেকেন্ড টাইমের ছিলাম এবং আমি তোমাদের এই মুহূর্তের যে তোমার ভিতরের যে অনুভূতি সেটা আমি বুঝতে পারি। তোমার সাথে অনেকে অনেক জায়গায় চান্স পাইছে, অলমোস্ট বড় বড় ইউনিভার্সিটিগুলোর কিন্তু রেজাল্ট দিয়ে দিছে, জাস্ট বাকি শুধুমাত্র। সো তোমাদের যে একটা ফিলিংস, চান্স না পাওয়া, হতাশা, সামাজিক যেই পরিবেশ, তোমার ফ্যামিলির যে পরিবেশ, ফ্রেন্ডসদের যেই পরিবেশ, তোমার মনের যে অবস্থা, এটা কিন্তু আমি ভালো মতো বুঝতে পারি। আমি বর্তমানে পড়াশোনা করছি সাস্টে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। সো আমি যে একটা অবস্থান থেকে একটা টপ জায়গায় চলে আসলাম, তোমাদের রেসপেক্টে কিন্তু একটা টপ জায়গা, হ্যাঁ, একটা ভালো রেজাল্ট করে সাস্টে আসা। তো এই যে মাঝখানে যে ট্রানজিশন, এটা কিভাবে সম্ভব হয়েছে? নিশ্চয়ই আমি তোমাদের থেকে একটু ভালো বুঝবো, তাই না? আমি তোমাদের ফিলিংসটা বুঝবো এবং ওই জায়গাটা থেকে আমি যে তোমার নিজেকে আপডেট করছি, এই যে মাঝখানের যে তোমার জার্নিটা, এটা আমি তোমাদেরকে সেই আলোকে তোমাদেরকে আমি গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করবো এজ এ মেন্টর। সো তোমরা শুরু থেকে আমার সাথে থাকো। আশা করি তোমরা যারা ফেইলিওর হয়ে বসে আসো তাদের একটা সাকসেস এই ভিডিওটার মাধ্যমে চলে আসতে পারে। সো লেটস বিগিন। দেখো, প্রথমত হচ্ছে যে তোমার কিছু জিনিস মাথা রাখা উচিত। যেহেতু তুমি বাকিবিতে চান্স পেতে চাচ্ছ, দ্যাট মিনস তুমি এগ্রি ইউনিভার্সিটির যেই ওভারঅল রেজাল্ট সেটাতে তুমি উপরের দিকে থাকতে চাচ্ছ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ, এই ইংলিশ পার্টটুকু নিয়ে আমি একটু তোমাদেরকে বলতে চাই। আগে ইংলিশ নিয়ে অনেকে একটা হেডেক চলে আসে যে ভাই এতদিন তো ইংলিশ পড়ি নাই, মাঝখানে আমি ইংলিশ কিভাবে ভালো রেজাল্ট করতে পারি ইংলিশে। দেখো, ইংলিশের যেই প্যাটার্নটা আছে কোয়েশ্চেনের, আমি যেটা দেখলাম বিগত বছরগুলো দেখে, কেউ যদি ইংলিশ সম্পর্কে মানে ছোটোখাটো আইডিয়া রাখে, অর্থাৎ এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যা পড়ে আসছে সেখান থেকে কিন্তু সে ডেফিনেটলি 4 থেকে 5টা আনসার করে ফেলতে পারে। এবং যারা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে একটু কোয়েশ্চেন ব্যাংকের যেই প্রবলেমগুলো আছে ওগুলো যদি সলভ করে যায়, তাহলে সে ইজিলি এখানে আরও 4টা করতে পারবে। অর্থাৎ এখানে 10 তোলা আসলে খুব একটা আহামরি কঠিন হয়ে দাঁড়াবে না। সো এটা হেডেক হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না এই মুহূর্তে। ওকে, দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটাতে 20 করে, বায়োলজিতে হচ্ছে 30, তাই না? এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই জায়গাটাতে কাহিনী কি? একটু স্পেশাল ব্যাপার, খেয়াল করো, এগুলো তোমার জানা লাগবে যদি টপ করতে চাও। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে ফিজিক্স আর ম্যাথ এই দুই জায়গাটাতে কিন্তু ম্যাথের পরিমাণ বেশি। আই রিপিট, এই দুই জায়গাটাতে কিন্তু ম্যাথের পরিমাণ বেশি। এখন পরীক্ষার্থী হচ্ছে দুই টাইপের। ফার্স্ট অফ অল ম্যাথ, মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ বায়োলজি ওরিয়েন্টেড পড়াশোনা। আরেকটা হচ্ছে তোমার জাস্ট ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ইউনিট। এরা কিন্তু সিমিলার ক্যাটাগরি বলা যায়, কারণ তারা উভয়ই ম্যাথের প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই পার্টি কিন্তু ম্যাথের প্রিপারেশন নেয় নাই। তো এই জায়গাটাতে তুমি যেই পার্টি হয়ে থাকো না কেন, তুমি কিভাবে ডিল করবা? দেখো, যারা ম্যাথ নিয়ে কনসার্ন আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই অ্যানালাইসিসটা তোমরা যেটা করবা। ফিজিক্স আর ম্যাথে যেহেতু ম্যাথের পরিমাণ বেশি, তোমাদের কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। কেন ভাইয়া? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিন্তু সব কিছু শেষ করে ফেলতে পারবা না, কারণ অলরেডি তুমি অনেক জায়গায় চান্স হয় নাই, তোমার রেজাল্ট খারাপ আসছে, তুমি অলরেডি ট্রমাটাইজড, তুমি অলরেডি মেন্টালি কি বলা যায় একদম মেসড আপ। এই সময়টুকুতে আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি ম্যাথ বই নিয়ে ধরে ধরে বেসিকটা ক্লিয়ার করে রাখো। সম্ভব না ভাই, পড়তে বসতে পারবা না, আমি জানি অনেকেই চেয়ার টেবিলে বসতে পারবা না, কারণ শেষ মুহূর্ত, এই মুহূর্তটাতে আসলে নিজেকে ধরে রাখাটা অনেক কঠিন। সো এই সময়টুকুতে আমি বলবো বেস্ট ওয়ে হচ্ছে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস বলতে কি বুঝাইলাম? বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করা। অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি ধরে নাও প্রায় 80% কিন্তু জিনিস তোমার রিপিট হয়, 80% জিনিস কিন্তু রিপিট হয়। হ্যাঁ, এই রিপিটেশনের যে সুযোগটা সেটা তুমি কেন নিবা না? বুদ্ধিমানের কাজ হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ করা। যেখান থেকে ভালো মতো যদি সে সলভ করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, সে ডেফিনেটলি এখানে ম্যাথের পার্টটুকু সুন্দর মতো উত্তরায় যেতে পারবে। এবার আসা হচ্ছে এই জায়গাটাতে থিওরিটিক্যাল পার্টটুকু নিয়ে সে কী করবে। থিওরি নিয়ে তোমাদেরকে আমি আলাদা করে কিছু বলতে চাই না, কারণ থিওরি পার্টটুকু সবারই একটু পড়া থাকে, এটা তোমরা সবাই স্বীকার করবা। তো তাও আমি তোমাকে যদি একটু বলি, কোয়েশ্চেন ব্যাংক এবং টেক্সট বুক, অর্থাৎ
থিওরি পার্টটুকুর জন্য আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি, যেমন ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের কিন্তু থিওরি, এর উপরে থিওরি আর কিন্তু তোমার লাগবে না। ইসাক স্যারের থিওরিগুলো যদি তুমি একটু পড়ে যাও, থিওরি কিন্তু এখানে মোর এনাফ, এর বাইরে আসলে তোমার পড়ার দরকার নাই। সো কেউ যদি বই পড়তে চাও না, যে ভাই আমি বই এখন ছুঁইতে পারতেছি না, বমি আসে, তাদের জন্য আমি বলবো তুমি কোশ্চেন ব্যাংকে তোমার, আশা করি তোমার কাছে যেই সিরিজের বই থাকুক, ওই বইয়ের শুরুতে তোমার কিছু থিওরি দেওয়া থাকে, শুরুতে তোমার থিওরি দেওয়া থাকে, হ্যাঁ, যে ভেক্টরের এই সূত্র আছে, ভেক্টরের এই জায়গায় এই জিনিসগুলো এইভাবে ঘটতেছে, এই সকল জিনিস দেওয়ার পরে দেন তোমাকে প্রবলেম সলভিং করাচ্ছে। এই ধরনের বই থেকে তুমি ডেফিনেটলি থিওরি পার্টটুকু দেখবা, তাহলে অল্প সময়ে তুমি অনেক থিওরি দেখে যেতে পারবা এবং ওইখান থেকেই কমন আসে। আর যারা বই পড়বা তারা যেটা করবা, ইসাক স্যারের সারাংশটুকু অন্তত পড়ে যাবা, সারাংশটুকু অন্তত পড়ে যাবা, এটা হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। ওকে, থাকলো কেমিস্ট্রি। এই কেমিস্ট্রির 20 মার্ক তুমি কিভাবে তুলবা? কেমিস্ট্রির ক্ষেত্রে অল্প সংখ্যক তোমার ম্যাথ থাকে, থিওরিটিক্যাল পার্ট বেশি। দেখো তুমি যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাচ্ছ, এখানে কি আসে? এখানে থিওরিটিক্যাল পার্ট বেশি আসে, তাই না? এখানে ম্যাথমেটিক্সের কাজ কম, এখানে থিওরি রিসার্চ বেস জিনিসগুলো অনেক বেশি এখানে ইম্পর্টেন্ট। সো রিসার্চ বেস কোশ্চেন কিন্তু এখানে করা হয়, টিচাররা যারা থাকেন তারা ওইভাবেই দাবিত হন। তো তোমাকে টিচারদের নাম ধরতে হবে, ওনারা কিন্তু বিশেষ করে কেমিস্ট্রি থেকে থিওরিটিক্যাল পার্ট সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করেন। সো তোমার যেটা কাজ হবে, তুমি ইসাক স্যারের বই তো পড়লা, এখান থেকে জাস্ট থিওরি পার্টটুকু, বাট ওই ক্ষেত্রে একটু আলাদা। তুমি এই ক্ষেত্রে পুরো জিনিসটাই তুমি নির্ভর করবে কিসের উপরে বলো তো? একটাই বই, হাজারি স্যারের বই, ঠিক আছে? এখানে আমি কোয়েশ্চেন ব্যাংক আগে লিখে নাই, এখানে আমি কিন্তু কোয়েশ্চেন ব্যাংকটা আগে লিখি নাই, হাজারি স্যারের বই লিখছি, কারণ টিচাররা ডাইরেক্ট হাজারি স্যারের বই থেকে কোয়েশ্চেন তুলে দেন। এর প্রমাণ হচ্ছে তুমি বিগত বছরের কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখো, তাহলে তুমি বুঝে যাবে ভাই। এখন অনেকেই আছে মোটা বই পড়তে বলে, কোয়েশ্চেন ব্যাংক ধরায় দিয়ে বলে, অনেকেই প্রমোশনাল ভিডিও করতে যায় মোটা একটা বই ধরায় দেয় যে ভাই এখানে বিগত 20 বছরের কোয়েশ্চেন আছে, তুমি এটা কিনো। এখন ওই যে তুমি 500 বা 600 টাকা দিয়ে একটা মোটা বই কিনছো, আমাকে তুমি স্বীকার করো তো, এই মোটা কোয়েশ্চেন ব্যাংকটা তুমি কখন পড়বা? তোমার কি আসলে এই পড়ার ধৈর্যটুকু আছে এই মুহূর্তে? মাত্র 1-1.5 মাসের জন্য তুমি একটা মোটা বই কিনবা? ইজ দ্যাট মেক সেন্স? এটা কি আদৌ পসিবল? যেটা পসিবল না সেটা তুমি কেন করতে যাবা? তোমার দরকার কম্প্যাক্ট ওয়েতে একটা রিভিশন। তোমার কাছে যদি অলরেডি কোনো বই থেকে থাকে, ওই বই দিয়েই পড়ো। যদি বই না থেকে থাকে, বাজার থেকে পুরান বই কিনে নিয়ে আসো, নতুন বই কেনার দরকার নাই। তোমার দরকার রিভিশন, আই রিপিট রিভিশনের জন্য তোমার নতুন বই কেনার দরকার নাই। এটা একটা এক্সট্রা খরচ এবং একটা বায়াস জিনিস, তুমি শেষ করতে পারবে না যেই জিনিস, ওইটা তুমি কিনবা কেন? এই রিভিশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা এই মুহূর্তে সাজেস্ট করতে পারি, তোমার দরকার এমন একটা ক্লাস, তুমি যেই কোর্সে ভর্তি হয়ে থাকো না কেন, ওইখানে যে তুমি ভাইদেরকে বলো যে ভাই আমাদেরকে ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করায় দেন, আমার কোনো থিওরি লাগবে না, কোনো বেসিক লাগবে না, আপনি আমার অল্প কিছু ক্লাসের মাধ্যমে বিগত বছরের কোয়েশ্চেন জাস্ট আমাকে সলভ করায় দেন। যেমনটা আমি তোমাদেরকে বলছি, কৃষি বিশ্ববিদ্যালয়ে 80% রিপিট হয় কোয়েশ্চেন, 80% কোয়েশ্চেন রিপিট হয়। তো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকের বাইরে অন্য জিনিসগুলো পড়ে যাও, তাহলে তোমার থেকে বোকামি আর কেউ করবে না। আমি চাই না তোমরা শেষ মুহূর্তে এসে এই ধরনের বোকামি করে এই চান্সটুকু তুমি মিস করো। একটু বুদ্ধিমান না হলে কিন্তু এই জায়গাটাতে টিকা অনেক মুশকিল ভাই, কারণ এটা কম্পিটিটিভ একটা জায়গা, সবাই পরীক্ষা দিবে কৃষি বিশ্ববিদ্যালয়ে, এখানকার সাবজেক্টগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল। সো তুমি তোমার নিজের পরিচয় তৈরি করতে গেলে, একটা আইডেন্টিটি মেক করতে গেলে, শেষ মুহূর্তে এসে যেখানে কিনা অনেক ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে, তুমি এখনো বসে আছো, সো এখন একটু চিন্তা করে পড়তে হবে। ডিপ্রেসড হয়ে, হতাশ হয়ে বসে সময় নষ্ট করার মতো সময় তোমার হাতে নাই। এই জন্য আমি তোমাদেরকে একটা বেস্ট সলিউশন দিচ্ছি। বায়োলজি নিয়ে আগে কথা বলে নেই। দেখো বায়োলজির যে 30 মার্ক, ওইটাতে কিভাবে ডিল করবা তুমি খেয়াল করো। বায়োলজির অপশন হচ্ছে দুইটা, একটা বললাম যে মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটা, আর ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আরেকটা প্রিপারেশন পদ্ধতি হবে। কারণ আমি বলবো না কখনোই ইঞ্জিনিয়ারিং যে যারা আছে তারা মেডিকেলের মতো করে পড়াশোনা করুক, কারণ দুইজনের পড়াশোনার যেই পদ্ধতি দুইটা আলাদা ছিল। সো এখনও তোমাদের প্রস্তুতির যে ক্রাইটেরিয়া সেটা আলাদা হবে। ফার্স্ট অফ অল মেডিকেল যারা পড়ছো তাদের জন্য আমি বলবো তোমাদের হেডেক নেওয়ার কিচ্ছু নাই। তোমরা ইন্টারমিডিয়েট বলো, তোমরা তোমার এই যে অ্যাডমিশন জার্নি বলো, বায়োলজির পরিমাণটা বেশি ছিল তোমাদের পড়াশোনার ক্ষেত্রে। সো এখান থেকে তুমি ইজিলি 15 থেকে 20টা আনসার করতে পারবা বলে আমি বিশ্বাস রাখি, এতদিন যেভাবে পড়ছো। এক্সট্রা হিসাবে তুমি যেটা করবা, তুমি টেক্সট বইটাকে বেশি প্রাধান্য দাও। মেডিকেল পরীক্ষার্থী যারা ছিল, টেক্সট বইটাকে বেশি প্রাধান্য দাও। তোমরা অ্যাটলিস্ট আমাদের থেকে ভালো জানবা বায়োলজি কিভাবে পড়তে হয়, বাট এই মুহূর্তে হচ্ছে জাস্ট রিকল করা যে দৈত্য প্রচ্ছন্ন 9:7 নাকি 7:9, স্টার্ট করুন ইন করুন কোনটা, হ্যাঁ ওই জিনিসগুলো একটু রিকল করো, যাতে পরীক্ষার হলে যায় তুমি ঠাস করে বসায় দিয়ে আসতে পারো। আলাদা করে তোমার মুখস্থ করার দরকার নাই, জাস্ট পড়া জিনিস বারবার রিভাইজ করো। আবারও বলতেছি, কারোর কোনো বইয়ের প্রলোভন দেখাইলে মোটা একটা বই ধরাইয়া দিচ্ছে, এগুলো কখনোই বিশ্বাস করিও না, কারণ শেষ মুহূর্তে তুমি বই পড়তে পারবা না,
5 মিনিট তুমি চেয়ার টেবিলে বসার ক্ষমতা তোমার কি আছে বলো তো? আমার তো মনে হয় না, কারণ এই মুহূর্তে হচ্ছে ডিপ্রেস তোমরা অনেক বেশি। তোমাদের দরকার কম্প্যাক্ট ওয়েতে ক্লাস, যে ক্লাসে তোমাদের টিচাররা অল্প সময়ের ভিতরে প্রবলেম সলভিং দেখাই দিচ্ছেন, যাতে করে তুমি নিজে মিলাই নিতে পারো যে আচ্ছা আমি কেন পারতেছিলাম না আগের প্রবলেমগুলো, আচ্ছা ওই শর্টকাট দিয়ে এটা মনে হয় সলভ করা যায়, আচ্ছা ভাইয়া তো এই জিনিসটা এখানে শিখিয়ে দিচ্ছে, সো এটা আমি কাজে লাগাবো। এভাবে করে করে কিন্তু তোমাকে আগাইতে হবে। দ্যাট ইজ কল হেল্পিং হ্যান্ড ছাড়া তোমার পক্ষে এই মুহূর্তে আগানো অনেকটা কঠিন হয়ে যাবে, অনেকটাই কঠিন হয়ে যাবে। আশা করি তুমি রিলেট করতে পারতেছো কথাগুলো। এবার আসা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমরা ভাই যেটা করতে পারো, আমি যেটা করছি, আমার বায়োলজি রিলেটেড যত জায়গায় আমি পরীক্ষা দিয়েছি, আমি ফলাফল পাইছি ওইভাবে তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি। খেয়াল করো, তোমরা যেটা করবা, বাজারে যত বায়ো রিলেটেড কোয়েশ্চেন আসছে, যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিট কিংবা তোমার ইভেনচুয়ালি তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়, ডাবি রাবি জাবি, যতগুলা বিশ্ববিদ্যালয়ে তোমার বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসছে, ওইগুলা সলভ করে যাও, জাস্ট সলভ করে যাও শেষ মুহূর্তটাতে। তুমি যদি অ্যাটলিস্ট 2000 কোয়েশ্চেন তুমি সলভ করো, সব চ্যাপ্টার মিলায়া, আবারও বলতেছি, বিশেষ করে তোমরা কিন্তু উদ্ভিদ বিজ্ঞান পাঠটুকুতে বেশি জোর দিবা, কারণ কৃষি রিলেটেড পড়াশোনাতে উদ্ভিদ বিজ্ঞান থেকে বেশি আসে, যদিও 15 করে আসে, বাট তারপরেও দেখবা যে উদ্ভিদ বিজ্ঞানের পাঠটুকু একটু হার্ড করছে, কারণ ওইখান থেকেই হচ্ছে তোমার কৃষি সূচনা, তাই না? সো এই জন্য আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট 2000+ যদি তোমরা এমসিকিউ দেখে যাও, তাহলে দেখবা এখান থেকে মোটামুটি 20 থেকে 25টা কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে, মানে বারবার টিচাররা রিপিট করে দিচ্ছেন, তাই না? তো এই জিনিসগুলো যদি তুমি পড়ে যাও, তাহলে ইজিলি তুমি এখান থেকে 20 থেকে 25টা আনসার করে ফেলতে পারবা। আরেকটা পদ্ধতি হচ্ছে, তুমি ইউসিসি বায়োলজি বইটা দেখছো কিনা জানি না, ইউসিসি বায়োলজি বই, ইউসিসি প্রকাশনের, যদি এই বইটা তোমাদের কাছে থাকে, চমৎকার একটা বই। আবারও বলতেছি, এই বইটা আমি নিজে পড়ছি এবং আমি সবাইকে পড়তে সাজেশন দেই। এই বই আমাকে কখনো কোনো টাকা পয়সা দেয় নাই তাদের প্রমোট করার জন্য। সো ওই বইটা তুমি একটু সিরিয়ালি পড়ে যেতে যদি পারো, তাহলে ওইখান থেকে তুমি পুরো জিনিসটা কভার করে ফেলতে পারবা অল্প সময়ের ভিতরে। পুরান বই যায় কিনতে পারবা, বাজারে যে কোনো দোকানে গেলেই তুমি পাবা। ওকে, এবার আসো আমার কথায়, যে আমরা যেটা করতেছি এবার, আমরা জিএসটি প্লাস এগ্রি এই দুইটা কোর্স একসাথে দিয়ে দিচ্ছি। দেখো, জিএসটি ক্লাস আমাদের অলমোস্ট ডান, এই ক্লাসগুলো তোমরা ফ্রি পেয়ে যাবা। এগ্রি ক্লাস আমরা শুরু করব 13 মার্চ থেকে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাস 40 মিনিট প্লাস মাইনাস, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা 40 মিনিট করে ক্লাস নিব। যেই 40 মিনিটে আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন কৃষির অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছি। তোমরা ডেমো ক্লাসগুলো দেখে নিও, যাদের ডেমো ক্লাস পছন্দ হবে তারাই ভর্তি হয়েও, আবারও বলতেছি, ঠিক আছে? আমাদের এখানকার ক্র্যাশ কোর্স করে অনেক স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করতেছে। এটার যেই তোমার প্রুফ, সেটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিই, কারা চান্স পাচ্ছে, ক্লাসের ক্রাইটেরিয়া কেমন, স্টুডেন্টদের ফিডব্যাক কেমন, সবগুলো জিনিস দেখে একদম ট্রান্সপারেন্টের মতো তারপর ভর্তি হয়েও। অন্ধবিশ্বাস করে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার কাছ থেকে আমি 2 টাকা নিয়ে চাই না যে তুমি প্রতারিত হও। তুমি এই জায়গাটাতে জিনিসগুলো দেখে বুঝে তারপর ভর্তি হবা। আমাদের এখানে অলরেডি 700+ স্টুডেন্ট ভর্তি আছে জিএসটি প্লাস এগ্রিতে, ঠিক আছে? জিএসটি প্লাস এগ্রিতে। সো তুমি এই কোর্সটাতে ইজিলি অনেক সুন্দর করে রিলেট করে ফেলতে পারবা তোমার প্রবলেমগুলোকে, কারণ আমরা জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করাই দিচ্ছি, এক্সট্রা কোনো কিছু আমরা দিচ্ছি না। তোমার বোরিং হওয়ার কোনো সুযোগ নাই। দেখো, এখানে এক্সাম পাবা, রিভিশন হয়ে যাবে তোমার, এবং সাথে সাথে তুমি মেন্টরশিপও পেয়ে যাচ্ছ। আমরা প্রত্যেক উইকে মেন্টরশিপ নিচ্ছি, যাতে করে তোমার নিজস্ব প্রবলেম নিয়ে তুমি আলোচনা করতে পারবা। সো যারা ভর্তি হইতে চাচ্ছ, তারা আমাদের ডেসক্রিপশনে একটু চেক করে নিও, লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে দেন ভর্তি হয়ে যাও। আশা করি তোমরা সবাই একটা চমৎকার রেজাল্ট করে ফেলতে পারবা এবং বাকিবিতে একটা টপ রেজাল্ট করে ফেলতে পারবা। একটা কামব্যাক হোক তোমার, আমিও চাচ্ছি, এবং আল্লাহ তাআলার কাছে আমি তোমাদের সবার জন্য দোয়া রাখি যে যারা এই মুহূর্তে ডিপ্রেসড আছো, হতাশ আছো, সবার হতাশা যাতে দূর হয়ে যায়। আল্লাহ হাফেজ।